এই জন্য আমার নবীর চরিত্রের প্রথম গুণ কি? আস-সাদিক, আল আমিন। ভাই এখান থেকে বয়ান শুরু করছি, বা শোনেন। আমার নবীকে মক্কার সমস্ত বেঈমানরা কি নামে ডাকতেন? আল আমিন, আস-সাদিক। কারণ নবী সত্যবাদী, নবী কখনো মিথ্যার প্রশ্রয় নিতেন, যদি বলেন না। আর আমানতদার নবী ছিলেন এতটা যে পৃথিবীর বেঈমানেও জানতো মুহাম্মাদের কাছে এটা রাখলে নষ্ট হবে, যদি বলেন। এই জন্য তিনি আল আমিন। তাই তিনি তার জবানে শুনিয়েছেন। বন্ধু, তার আগে কথা একটা বলে নিই। আমি জাইনুল আবেদিন যতটুকু বলি ভুল হতে পারে, পারে না। পৃথিবীর যে আলেম যাই বলুক না কেন তাতে একটু ভুল হতে পারে, কিন্তু রাসূল যেটা বলেছেন ওখানে ভুল হতে পারে। আল্লাহ যেটা বলেছে ওখানে ভুল হতে পারে। আল্লাহ যেটা বলেছে ওটা পাল্টানো যেতে পারে না। যদি বিশ্বাস থাকে কথা বলে আগিয়ে চলুন। তো রাসূল বলেছেন লা ঈমানান লিমান লা আমানাতালা। উম্মত তোমাকে শুনিয়ে দিচ্ছি, যার কাছে আমানত রক্ষা হলো না সে যেন ঈমানদার বলে মনে করে না। ও কয়েলপাড়ার বাবাজিরা, লা ঈমানান লিমান লা আমানাতালা। যার কাছে আমানত রক্ষা হলো না সে যেন নিজেকে ঈমানদার মনে করে না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন প্রথমে শুনেছি ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। রব্বুল জালাল বলে, আমি আমানতটা প্রথমে মনে করলাম আসমানে নামাবো। আসমান বললে রব্বানা আমার দ্বারাই সম্ভব না। পাহাড়ে নামাবো। পাহাড় বললে রব্বানা আমার দ্বারাতে সম্ভব না। আসমান জমিন পাহাড় পর্বত সবাই না করে দিয়েছে। মানুষ বলেছে রব্বানা আমার হাতে তুমি দাও, আমি আমানতের খেয়ানত করব না। কয়ালপাড়ার বন্ধুরা বলেন, ওই আমানত রক্ষা করেছি আমরা। সারা বছরও কোরআন পড়ি না, রমজান মাসে কোরআনও পড়ি না। এই বাবাজি, কোরআন খতম করা সুন্নত না তেলাওয়াত করা? তাড়াতাড়ি বলো, এই কথা বলেন না কেন? কোরআন খতম করা সুন্নত না তেলাওয়াত করা সুন্নত? বন্ধুরে, রমজান মাসে, শাবান মাসে, শবে বরাতের মাসে আমাদের দেশে উল্টো পাল্টা খতম চলে না। যাদের বাড়ি কেউ কোরআন শরীফ জানে না, 3-4 হাফেজ সাহেব ডেকে এনে বললে আমার বাপের নামে খতম করে দাও, হ্যাঁ না বলো। আমার নানির নামে একটা খতম মেরে দাও। নানি চিন্তা করছে আমি তো এমনি খতম হয়েছি, তোমার মৌলবি দেখে খতম করছিস, হ্যাঁ না বলে। ওরে মুসলমানের ছানা, খতম করা সুন্নাত না। কি সুন্নাত? ওয়ারাতিলিল কোরআন তারতিলা। তেলাওয়াত করা সুন্নাত, তেলাওয়াত শোনা সুন্নাত। বন্ধুরে, আমাদের শুধু খতম চলে, হ্যাঁ না বলে। তেলাওয়াত আর খতমের নমুনা টুটি ধরে শুধু কাচড়াতে হবে, ওর বাপ বলতে দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একে বলে খতম করা।
কথা বোঝেন নাই? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল এর নাম হলো খতম করা। এর নাম কি? জোরে বলো। খতম করা। তেলাওয়াতের নিয়ম হলো উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন মাসালুহুম কামাসালিল্লাযী ইশতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউসিরুন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন আও কাসাইয়িবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবিয়াহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। তেলাওয়াত এটার নাম। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের কি চলে জোরে বলেন। বৌমা বলছে শ্বশুরকে আব্বা গো 3 খতম দিয়েছি। ক খতম? কথা বলে না। হ্যাঁ, নাতি শোনাচ্ছে দাদুকে, দাদু আমি দাদির নামে 2 খতম। জোরে বলো। তোকে খতম দিতে হবে না রে মা, তেলাওয়াত করে শোনা। তেলাওয়াত হলো ধীরে ধীরে বুঝে বুঝে তেলাওয়াত করা, আস্তে আস্তে মধুস্বরে তেলাওয়াত করা। আর খতম হলো ধুনে দেওয়া। তাই কোরআন হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। বান্দার আমলের ভালো কতটা দেখবো, বেশি কতটা দেখবো না। ও কয়েল পাড়ার বাবাজিরা, রবের কাছে ভালো পছন্দ, বেশি পছন্দ না। মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এই তেলাওয়াত কাদের জন্য বলেন? কাদের জন্য জানেন না? তাই বলছে আল্লাহ নাই বলেছেন লা ঈমানান লিমান লা আমানাতালা। এই আমানত যাদের কাছে রইল না, ওরা যত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জামাওয়ালা হোক না কেন, ইমানদার তাদের নাম না। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানদের 2টো কোয়ালিটি। একটা মুসলমান, একটা হলো মুমিন। বলেন মুমিন বড় না মুসলমান বড়? বাড়িরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, বলেন মুসলমান আর মুমিনের মধ্যে তফাৎ কতটা? তাড়াতাড়ি বলেন, আয়াত শোনাবো। বাবাজিরা, সোনারা, লালেরা, আন্দাজে মেরেছে গুলি, এখানে ঠিক বলে নাই। ওটা ধার করা মাল ছিল, চালিয়েছে। সব জায়গায় ধার করা চলে না। এই ইমানওয়ালার মুসলমানের নমুনা বলো, মুমিন আর মুসলমানের নমুনা বলো। ওই বাবাজি যে টুপিটা মাথায় দিয়ে আছেন, মুখে দাঁড়িয়ে আছে, বড় পাঞ্জাবি আছে, এশার নামাজ জামাতে পড়েছেন, হাতে তসবি নিয়ে বসে আছেন, সুবহানাল্লাহ তসবি করছেন, এটা হলো মুসলমান। এটা কি? এটা কি মুসলমান? এটা কিন্তু মুমিন না। মুমিন ওই জিনিসটা যেটা দেখানো যায় না। ঈমান দেখানো যায় না, ইসলাম দেখানো যায়। যা দেখাচ্ছেন এগুলো হলো ইসলাম, ঈমান হলো আলাদা। বন্ধুরে, ধনির হাতে থেকে 2 কেজি গোশত কিনে বাড়ি এনেছেন, একদিন আগে, একদিন খাওয়া হয়ে গেছে, বাকি যেটুকু গোশ আছে সেটুকুই আছে। সন্ধ্যাবেলা বিয়াই এসেছে, আপনি খেতে বসেছেন, 8 পিস
আপনাকে দিয়েছে। 1 কেজি গোশ একদিন খেয়ে দ্বিতীয় দিনে সংসার চলছে, বাড়িতে 6 জনা মেহমান এসে 7 জনা, 8 পিস তোমার পেয়ালায় দিয়েছে বেয়াইয়ের মন ভরানোর জন্য। বেয়াই 4 পিস খেতে পারে, ও জানে না। তুই হারাম করে কি করে 4 পিস খেলি? তো মনে থাকা দরকার ছিল বাড়িতে আরো আছে 6 জনা, তারা কেউ 4 পিস করে পাবে না। বেয়ায়ের সঙ্গে তুমি যদি খাও তুমি নেমো হারাম, তুমি মুমিন না। মুমিন হলো সে সংসারের দিকে তাকিয়ে সবার কথা ভেবে খাবে যে আমি যতটা পেয়েছি আমার বিবি কি এতটা পাবে, আমার বৌমা কি এতটা পাবে, আমার বাচ্চা কি এতটা পাবে। এটা খাবার সময় ঈমান বোঝা যাবে। ওই মুসলমানের চানা সারা জীবন আল্লাহর ঘরের সামনে বসে আছো, এটা মুসলমানের নমুনা। মুমিন হলো সে ছেলে মেয়েকে দুজনকে বসিয়ে সমানভাবে ভালোবাসে। যে আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, দাদু নাতিকে বেশি ভালোবাসে না ছেলেকে? তাড়াতাড়ি বলো, নাতিকে বেশি ভালোবাসে? কে কে দাদু আছো হাত তোলো, তাড়াতাড়ি হাত তোলো। যারা দাদু কিংবা নানা তারা হাত তোলো। বলেন মেয়ের থেকে নাতিকে বেশি ভালোবাসি, বাচ্চা থেকে পোতাকে বেশি ভালোবাসি, হ্যাঁ না না? জোরে বলেন। আমি বেঁচে থাকতে থাকতে যদি আমার ছেলে মারা যায়, 4টে ছেলের একটা যদি মারা যায়, ওই ছেলের সম্পত্তি কি এই বাচ্চারা পায়? পায় না। কারণ বাপ বেঁচে থাকতে ছেলে মরে গেলে তার ছেলেরা ভাগ পাবে। জোরে বলেন, পাবে না। এটা বেঈমানের কথায় ফায়সালা করেছো, ইমানদারের কথায় না। ওরে বুক, আজকের বলে যাচ্ছি শুনে নে। আমার আল্লাহ দেখতে চেয়েছিল তুই ইমানদার কিনা, তোর ইমানের পাওয়ার আছে কিনা দেখার জন্য একটা নমুনা, একটাতেই ফেল করে গেছিস। বেশি দিলে তো আর দাঁড়াতে পারতিস না। যে ছেলেকে, যে বাচ্চাটাকে বেটার থেকে বেশি ভালোবাসতে, নিজে না খেয়ে যে নাতিকে খাওয়াতে, নিজে না পড়ে যে নাতিকে পড়াতে, যেদিন বেটা মারা গেছে ওই দিন নাতিটাকে কেন করে নিলে না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার নবী বলেছে আমার সুন্নতকে যারা ভালোবাসে না আমি নবী, তারা আমাকে ভালো, জোরে বলেন, বাসে না। আমি নবী বলছি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নত ভালোবাসলে আমার ভালোবাসা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। উম্মতের যখন বিগাড়ের জামানা আসবে, ওই সময় একটা সুন্নত যদি কেউ আমল করে 100 শহীদের সওয়াব পাবে। ও মুসলমানের ছানারা, যেদিন আব্বা মারা গেছে কচি কচি বাচ্চাগুলো এতিম হয়েছে না হয় নাই? জোরে বলেন, এতিম হয়েছে। আমার আল্লাহ পাক শোনাচ্ছে এতিমকে যারা ভালোবাসে তারা নবীকে ভালোবাসে। কাকে ভালোবাসে? কাকে ভালোবাসে? নবীকে ভালোবাসে। ওই এতিম চোখের সামনে কাঁদতে কাঁদতে চলে গেল। আরে নেমো খারাম বুড়ো হজ করে তসবিহ হাতে নিয়ে বসে গেল। ফেরেশতা বলছে তোমরা রে শালা কবরে চলো, ধুনে দেবো তোকে, ধুনে দেবো। তোর বিবেক তোকে বলে নাই যে আমার সম্পত্তির মালিক আমি, আমার ছেলেকে আমি যেমন খুশি দিতে পারি? হ্যাঁ, তোরা দাঁড়া। প্রথম নাতি দুটোর নামে কিছুটা লিখে দিতে, ছেলের ভাগ, তারপরে বলতে লে তোরা ভাগ করে দে। পারতে না? আল্লাহ দেখতে চাচ্ছিল তুমি ইমানটা রাখো কিনা। দুদিন আগে যে নাতিকে বগলের ভেতরে শুয়ে ঘুম পড়াচ্ছিলে, দুদিন আগে যাকে মুখে থেকে বার করে খাওয়াচ্ছিলে, ছেলেটা মরে গেল বলে রাস্তায় ফুটপাতে ছেড়ে দিলে? তোমার বিবেক তোমাকে একবার দাঁড় করায় নাই যে এতিমের সঙ্গে দুর্ব্যবহার করছো? নাতিটা ভুলে যাও, নাতিটা ভুলে যাও। কমপক্ষে এতিম মনে করে তো কোলের কাছে বসাতে পারতে। এমন এতিম কানতে কানতে মায়ের হাত ধরে কামারহাটি যাচ্ছে, আর ও শালা হারাম করে হজ করতে জুতো মারা দরকার ছিল না ওকে? হারাম করতে হজ করতে কে বলেছে? এই ছুঁচো, তোকে হজ করতে কে বলেছে? যার নিজের ছেলের বৌমা রাস্তায় ভিক করে খায়, ও হারাম করে পাড়ার লোক ডেকে মিলাদ দিয়ে আবার হজে যায়। তো লজ্জা থাকা দরকার ছিল রে, এত লজ্জা থাকা দরকার ছিল। তোর মুসলমানের খাতায় নামতে আছে কিনা তো সন্দেহ আছে।
এই জন্য শুনিয়ে দিচ্ছি, লা ঈমান লিমাল্লা আমানাত লা, যে আমানত রাখে নাই তার কাছে ঈমানের কোনো গন্ধ, যদি বলেন গন্ধ। এবার আপনাকে বলে দিচ্ছি একটা একটা করে, কয়েলপাড়ার লোকেরা শুনে রাখেন। যেদিন ছেলের বিয়ে দিয়েছেন সেদিন মেয়ের মা, মেয়ের বাপ চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে বলেছে, ভাই মেয়েটা তোমার হাতে তুলে দিল, দেখো। বলেছে না? বলে নাই। আর তুমি কি বলেছো? ফুটুনি মেরে মেয়ের মতো রাখবো। আমানত রেখেছ? এই আমানত রেখেছ? রেখেছ না। তো এবারে আপনাকে বয়ান শোনাচ্ছি। বলেন, কোরআন সবার জন্য না শুধু আমাদের জন্য? জোরে বলে, কোরআন সবার জন্য না শুধু আমাদের জন্য? সবার জন্য। নবী সবার জন্য না শুধু আমাদের দুজনের জন্য? সবার জন্য। আল্লাহর হুকুম সবার জন্য না শুধু আমাদের দুজনের জন্য? জোরে বলেন। ও কয়েলপাড়ার বন্ধুরা, এতদিন মাদ্রাসা করেছেন, মৌলবীরা বলে নাই কোরআন সবার জন্য, নবী সবার জন্য, আদেশ শুধু ইমানদারের জন্য, ইমানদারের জন্য। এটা কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনাচ্ছেন, যদি জীবনের গুনাহ মাফ করে নিয়ে জান্নাতে যেতে চাও, ক্রেডিট কার্ড দিচ্ছি, শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ এ কথা বলে নাই, ও মানব জাতি তুমি সত্য কথা বলো, বলে নাই। আল্লাহ বলেন, ঈমানদার তুমি কিন্তু আমাকে ভয় করো, ঈমানদার আমাকে ভয় করো। বেঈমানে আমাকে ভয় করবে না, ইহুদি আমাকে ভয় করবে না, খ্রিস্টানি আমাকে ভয় করবে না, বেঈমানে আমাকে ভয় করবে না, নাফরমানি আমাকে ভয় করবে না। ও ঈমানদার, তোমার জন্য শুধু ভয়ের কথা, তুমি আমাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, তুমি কথা যখন বলবে সত্য বলো। ওই আল্লাহ পাক শুধু ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম, তুমি তোমার আমলগুলোকে ঠিক করে নাও। দুটো কাজ যখন তুমি করবে, কথা সত্য বলবে, আমলটা ঠিক করে নেবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। গুনাহ মাফ করানোর জন্য আজমিরে যেতে হবে না, দরবার শরীফে যেতে হবে না, কাশ্মীরে যেতে হবে না, বাগদাদে যেতে হবে না, বিশ্বের কোনো দরবার খুঁজতে হবে না। কোরআন শোনাচ্ছে, সত্য কথা বলো, আমলটাকে ঠিক করে নাও, আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ গফুরুর রহিম। আকাল পাড়ার বন্ধুরা, এই আদেশ কাদের জন্য? সবার জন্য না শুধু আমাদের দুজনের জন্য? সবার জন্য। হ্যাঁ না বলেন? না, সবার জন্য না, এটা শুধু ইমানদারের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার তোমাদের জন্য ছিল, অন্য কারোর জন্য না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, অতএব আমি যতই ভাবি ইমানদার, ওই ইমানের কাজ হবে না। ওই রবকে জিজ্ঞাসা করো, রব্বানা তোমার কাছে ইমানদার কারা, তাদের জন্য ঘোষণা। তো শোনাচ্ছি, ওয়াল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। প্রথমের আয়াতের সঙ্গে প্রত্যেক আয়াতের মিল দেখে নেবেন। 10 পারা সূরা আনফালের 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠায় ছিল, আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া ওয়াল্লাযীনা আমানু ওয়াহাজারু, ওরা ঈমানদার। আমি ডাকলে যারা ছুটে আমার কাছে আসে, ওরা হলো ঈমানদার। আমি ডাকলে যারা আমার কাছে আসে, কাল বিলম্ব করে না, কোনো ওজর আপত্তি দেখায় না, এক কথায় আমার কাছে ডাকলে সাড়া দেয় যারা, ঈমানদার হলো তারা। এবারে বসে বসে ভেবে দেখি আমরা কারা। এ বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, ওই নামাজের জন্য কে ডাকে? এদিকে তাকান। এখন মুস্তাফা করে মনে পড়ে গেল? হ্যাঁ, এই তো শয়তানি পিরিতেটা। হ্যাঁ বাবাজিরা, বাপের সামনে শ্বশুরের পায়ে সালাম করে কে? বেজম্মা হারামি যে। বাপের সামনে শ্বশুরের পায়ে সালাম করে কে? বাপের কুপুত্র যে।
কোরআনের তাফসীর হলে অন্যজনের সাথে মোসাফা করে যে জানবেন শরীয়তে সে। আমাকে জিজ্ঞাসা করতে বলি, হুজুর নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে? আমি হ্যাঁ ঠিক। তোর মায়ের বিয়ে না হোক তোর জন্মের ঠিক আছে। কি বলবে? এই জানোয়ারের বাচ্চা, তোর বাপের এখন তোর মায়ের এখন বিয়ে হয় না, তোর জন্মের ঠিক কি করে হলো? যার মায়ের বিয়ে হয় না ওর জন্মের যেমন ঠিক নেই, যে মুসলমান নামাজ না পড়ে বলে ইমান ঠিক আছে, সে ওই রকম মাল। কথা বুঝেছেন? হ্যাঁ, আমি আচাচা আগেও ছিলাম, এখনো আছি। ঘাবড়াবেন না যে বুড়ো হয়ে মাল পাল্টে গেছে। কি বলেন জি? আজ শুনিয়ে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। চট করে কোনো বলবে না, ভয় আছে তার যে সারা দাওয়াত হবে না। আর আমি একবার গেলে দ্বিতীয়বার আসবো নিয়ত করে যাই না। একজন শুনে রেখে দেন, আজকে বল দিয়ে চলে যাচ্ছি। এ বন্ধু, আল্লাহ পাক হচ্ছে ওরা ইমানদার, আমি ডাকলে যারা ছুটে আসে। কি যে আমরা যে নামাজটুকু যতটুকু পড়ি আল্লাহর ইচ্ছায় পড়ি না আমার ইচ্ছায়? তাড়াতাড়ি বলেন। ছি 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 ছি, এত বড় মিথ্যা কথা যে কি করে বললো বুঝতে পারি না। আপনারা কি বলছেন? ঠিক বলেছে? আমার ইচ্ছায় পড়ি না আল্লাহর ইচ্ছায়। যতটুকু নামাজ পড়ি ওইটুকু আমার ইচ্ছায় পড়ি। তাই যখন খুশি পড়ি, যেমন খুশি পড়ি, যেটাই খুশি পড়ি। কি জি যদি বলেন, মন গেলে নফল পড়ি, মন গেলে নাও পড়ি। কখনো ফজরের নামাজ বেলা 8টায় পড়ি, লোকে ভাবে এসটাক পড়ছে, সালা ফজর কাজা পড়ছে, কেউ জানে না। রাখো হ্যাঁ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন যা শুধু মানুষরা, যতটুকু পড়ি আমার ইচ্ছা, এই জন্য নামাজ ফায়দা দেয় নাই। কোরআন শুনিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা তোমাদের জন্য শোনাচ্ছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবথেকে বড় জিকির হলো নামাজ। যে নামাজি হবে ফহশ কাজ থেকে বাঁচবে, নোংরামো থেকে বাঁচবে, নামাজ তাকে বাঁচিয়ে দেবে। আমি তো জীবনে নামাজই পড়ি না, ইচ্ছা মতো চালিয়ে দিয়েছি। বলেন নামাজ কাদের জন্য? সবার জন্য না, শুধু মোলচাবের জন্য? এই নামাজে আদায় হয় সবার জন্য, শুধু মোলচাবের জন্য? জোরে বলেন কার জন্য? আমাদের সবার জন্য না, শুধু আমার জন্য? জোরে বলেন কার জন্য? জোরে বলেন না কার জন্য? এখন মনে মনে করছে হ্যাঁ বললেও বিপদ, না বললেও বিপদ, কিন্তু ধরা দাও বেঁচে যাবে, এড়িয়ে গেলে বিপদ হবে। এ বন্ধু, যখন আযান হয় আল্লাহ ডাকে, নামাজ সবার জন্য না, শুধু মোলচাবের জন্য? সবার জন্য। কোথায় আছে বলো? একটা মৌলবী এনে প্রমাণ করো আমার সামনে। যদি বলে সবার জন্য নামাজ ফরজ, তাহলে বাকি জীবন তাদের ঘরে গোয়াল কাটবো, রাখাল থাকবো। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ঈমানদার আমি যখন তোমাকে নামাজের জন্য ডাক দেব, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আমার ডাকে চলে এসো। ঈমানদারকে নামাজের জন্য ডেকেছে। ও মুসলমানের ছেলে, 1 নম্বর ঈমানদার হলো সে সকালে উঠে দাড়ি চেঁচে পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে নিয়েছে যে। আর 2 নম্বরের ঈমানদার হলো সে বিয়ের সময় 15 টাকা থুতু দিয়ে গুনেছে যে। পাক্কা ঈমানদারকে বুড়ো বয়সে মা বাপকে ভাত দেয় না যে। খাঁটি ঈমানদারকে সারা জীবন সুদের ব্যবসা করে। কথা বলে না তো? জুমার দিনে মসজিদে দাঁড়িয়েছে কে? ঈমানদার। শুনে রাখো, কোরআন বলছে ঈমানদারদেরকে আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ও ঈমানদাররা জুমার দিনে আমি তোমাদের ডেকেছি, চলে এসো। সারা সপ্তাহ যারা নামাজ পড়েছো, সারা সপ্তাহ যারা আমার হাজিরি দিয়েছো, আজ তোমাকে আমি মেহমানদারি করাবো। আমি রহমান, তুমি মেহমান, আমি মেজবান, আসছে তোলাতে খানা খাওয়াবো। আর জুমার দিনের ডেকে তোমাকে নাস্তা করাবো। কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাগানে যখন তোমরা জান্নাতি হবে, আমি সেদিন তোমাদেরকে আমার আরশের তলাতে নাস্তা করাবো। বাবাজিরা, সোনারা, লালেরা, জুমার দিনে আল্লাহ ডেকেছিল তোমার জীবনের গুনাহ মুছে দেওয়ার জন্য। সারা সপ্তাহ যত ভুল হয়েছে জুমার নামাজের সময় মুছে দেবো। ঈমানদারের জন্য। কাদের জন্য? কাদের জন্য বলে? ঈমানদার কখনো গুনাহগার থাকবে না। আল্লাহ ঈমানদারকে গুনাহগার রাখবেন না। এটা চ্যালেঞ্জ আপনাকে আমি আয়াত দিয়ে যাচ্ছি আজকে।
ঈমানদারকে আল্লাহ কখনো গুনহেগার রাখবেন, জোরে বলেন। আর ঈমানদারদের কিয়ামতে বিচারই হবে না। আপনি কোরআন শরীফ খুলে দেখেন নাই তো দোষ কার? বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা। এখানে ফার্স্টে বলেছি ক্রেডিট কার্ড একটা আছে ইসলামের, ওটা হাতে করে নেবো ইনশাআল্লাহ, নেবো ইনশাআল্লাহ। ওটা হাতে নিয়ে কবরে চলে যাবেন, ফেরেশতা এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম, উঠে পড়ুন, বিছানা পেতে দিই, জান্নাতের দরজা খুলে দিই, নবীকে ডেকে এনে সামনে দেখা করিয়ে দেবে। ওই বাবাজিরা, নবীর প্রেমের পাগল তো আপনারা, আমরা সবাই। হ্যাঁ, সকালবেলা জিজ্ঞাসা করছিলাম, বলেন তো নবীর সঙ্গে উম্মতের সর্বপ্রথম দিদার কোথায় হবে? চুপচাপ। নবীর সঙ্গে উম্মতের সর্বপ্রথম দিদার কোথায় হবে? কয়েলপাড়াতেই। জানেন আপনি? জানেন না? মাইয়েতকে যখন কবরে শোয়াবে, মান রব্বুকা দীনুকা নবিয়ুকা সব হয়ে যাবে, তখন পায়ের দিকের মাটি ফাঁক হবে আর সোজা মদিনা শরীফ দেখা যাবে। আল্লাহ রাসূলকে সামনে এনে জিজ্ঞাসা করা হবে, মান হাজার রাজুল, এই ব্যক্তিটা কে? নবীর সঙ্গে উম্মতের দিদার প্রথম কোথায় হবে? জোরে বলেন, কলপাড়াতে। আপনি দেখে চিনতে পারবেন তো? কথা বলেন, চিনতে পারবেন ইনশাআল্লাহ? চেনার একটা নমুনা আছে, সেই নমুনা যদি আপনার কাছে থাকে তো অটোমেটিক নমুনাতে নমুনা সেট হবে। আর আপনাকে বলতে হবে না, জবান বলে দেবেন, নবীজি উম্মত গুনহেগার, হাসরে তুমি মোদের করিয়া নিও গো পার, তব দিদারের আশা বুকেতে রেখেছি জীবন ভরিয়া। কে বলে রে সালাম দিতে জানি না, খালি একবার যেতে দে কবরে, সালা এমন সালাম দেবো তো 14 গোষ্ঠী জানে না সালাম, এমন সুরে সালাম দেবো না, সেদিন ফেরেশতা ভাবতে হবে কোথায় পেলো মালটা। সালাম দেবার টাইমটা দে, খালি নবীর সঙ্গে সাক্ষাৎটা হতে দে, কবরে যেতে দে, দিদার হতে দে, দেখ সালাম তোর কেমন চলে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আমি জুমার দিনে ঈমানদারদের ডেকেছিলাম। কাদের ডেকেছিলাম? জোরে বলেন। ঈমানদারদের ডেকেছিলাম। বলেন, আমি আপনি যে মসজিদে গেছি, বলেন ঈমানদার হয়ে গেছি না যাই নাই? ঈমানদারের নমুনা শোনাচ্ছিলাম। ঈমানদার সে আল্লাহ ডাকলে সাড়া দেবে, দেরি করবে না, সঙ্গে সঙ্গে যাবে। কোরআন শুনিয়ে দিচ্ছে, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি ডাকলে সঙ্গে সঙ্গে আসবি, কাল বিলম্ব করবি না। চাষ ছেড়ে দিবি, চাকরি ছাড়বি, ব্যবসা ছাড়বি, বাণিজ্য ছাড়বি, অফিস আদালত সব কিছু ছেড়ে দিবি, আমার ডাকে ছুটে চলে আসবি। বান্দা জিজ্ঞাসা করছে, রব্বানা সব ছেড়ে দিলে ছেলে পুলে খাবে কি? ওদের রুজির ব্যবস্থাটা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শুনে নে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আও যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب। আমার বান্দা যখন আমার কথা বিশ্বাস করে নেবে, চাকরি ব্যবসা বাণিজ্য যা যেখানে আছে
পৃথিবীর কোনো বাধা তাকে আটকাতে পারবে না। আমি আল্লাহ তাকে বেহিসাব রুজির ব্যবস্থা করব, রুজির কষ্ট হবে না। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শুধু মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা আমার উপরে পাক্কা ভরসা যখন করে নেবে, আমি আল্লাহ এমন জায়গা থেকে রাস্তা বার করব, পৃথিবীর কোন টেকনিশিয়ান যেখানে পৌঁছাতে পারবে না, পৃথিবীর কোন ফিলোজফার যেখানে পৌঁছাবে না, পৃথিবীর কোন দর্শন যেখানে তার দার্শনিকের কোন চ্যাপ্টার দেখাতে পারবে না, ওরকম জায়গা থেকে রাস্তা বার করে দেব। ও মুসলমানের ছেলে, শুধু ভরসা রেখে দেখো, অন্য কিছু লাগবে না। কি গো বাবাজিরা, বলে আল্লাহ এরকম হয়। হয়। আপনারা মুসা নবীর ঘটনা শুনেছেন না? কি শুনেছেন না শুনেন? ফেরাউনকে এতবার বুঝিয়েছে, হে ফেরাউন আল্লাহকে মেনে নেবে। বকি না, 3 দিনের ছেলে, তুই কি বুঝি রে? যতবার বুঝাতে গেছে ততবার বোঝে নাই। আলেম ওলামাদের কথা বুঝতে চায় নাই যারা, আলেম ওলামাদের কথা তুচ্ছ তাচ্ছিল্য করে যারা, কিয়ামতে ফেরাউনের সঙ্গে উঠবে তারা। কে কে আচরে বেলাও, ওটা আমি বলি নাই। যদি ঝগড়া হয়, মনে কষ্ট হয়, চলো কাল সকালবেলা আমার সঙ্গে টাকা কোমরে মাদো। মদিনা শরীফে গিয়ে রাসূলের মাজারের কাছে বসে বলবে, রাসূল এইটি কেন বললেন? মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। যার সাথে তোমার মিল খাবে, হাসর তার সাথে হবে, আমার কার সাথে হবে একবার দেখে নে। ওলামাদের কথাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে যারা, ওলামাদের কথাকে অস্বীকার করেছে যারা, ওলামাদের কথার কোনো ভ্যালুয়েশন দেয় নাই যারা, ফেরাউনের সঙ্গে হাসরে উঠবে তারা। এবার ভাবেন আমি কে আর আমরা কারা? যখন ওলামাদের কথা চলে যায়, মুসার কোনো কথা নেয় না। মুসার 2-4টে ভক্ত আছে, কানা খোঁড়া, গরিব, মিসকিন, এতিম, তারা একটা জায়গাতে নামাজ টামাজ পড়ি, আল্লাহকে ডাকে। ফেরাউন বলে আস্তানা উড়িয়ে দাও, দিলে মসজিদটা ভেঙে। উম্মত গিয়ে নবীর কাছে কাঁদে, নবী কি হলো? সব ভেঙে দিয়েছে। বলে আল্লাহকে জিজ্ঞাসা করি। তো আল্লাহকে জিজ্ঞাসা করি তো আল্লাহ বলে নিজের ঘরে ঘরে পড়। ফেরাউনের লোকেরা বলছে, ও ফেরাউন, বলে কি? বলে তুই তো সর্বনাশ হলো। বলে কেন? বলে একটা নামাজ ঘর ভাঙলি, সব নামাজ ঘর তো হয়ে গেল, ঘরে ঘরে নামাজ পড়ছে। তাই একটা মাসা ভেঙে অনেকগুলো হয়েছে? বলে হ্যাঁ, সব মাসা ভেঙে দেয়, সব নামাজিদের ঘর ভাঙছে। ফের গেছে নবীর কাছে, নবী এ কি হলো? তো বলছে দাঁড়া আল্লাহকে জিজ্ঞেস করি। বলে আল্লাহ এটা কি হলো? সব ভেঙে দিচ্ছে, আমার গরিব উম্মত কোথায় থাকবে? একটা কাজ কর, সব উম্মতকে সাথে করে নে, ঝোলা ঝাপটা বেঁধে নে, যা নেবার মতো সাথে নে, কেটে পড়, দেশ ছেড়ে চলে যাও, অন্য দেশে চলে যাও। তো নবী মুসা আল্লাহকে বলছে, আল্লাহ ওরা তোমাকে মারলো না, ওরা তোমার কথা শুনলো না, ওরা তোমার দুশ্মনী করলো, তোমার নবীর সঙ্গে দুশ্মনী করলো, ওদেরকে না মেরে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছ? মারের মার উল্টে ঘাট ধাক্কা, এটা বিচার হলো? তো আল্লাহ বলছে, মুসা তুই খালি সরে যা, তুই ঘর ছেড়ে দে, ওকে দুনিয়া ছাড়া কর। বাস মুসা বাস হয়ে পড়েছে। সাথীরা বলে চলো ভালো জায়গা, আল্লাহ বলেছে চলো। সাথীরা তাই চললে কি করবি? এখন মারলেও বিপদ, না মারলেও বিপদ, চলি। নবীর সঙ্গে চলেছে, সামনে গিয়ে দেখে নীল নদী, ঝাঁপ দিলেই মরো। পিছনে তাকিয়ে দেখে ফেরাউনের লস্কর, হাতে ছুরি, দাঁড়ালেও মরো। বলছে ও মুসা এরম জায়গায় কেউ নিয়ে আসে? কুরবানির গরু পানি খাবার টাইম পায়, আমাদের তো সেটাও নাই। বলে কেন? বলে পিছিয়ে গেলে ফেরাউন, সামনে গেলে দরিয়া, কি করবি? তো মুসা বলছে ইন্নাল্লাহ মাই, এর নাম হচ্ছে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। নবী মুসা দাঁড়িয়ে গেছে আর বলছে আল্লাহ তুই রাস্তা বলে দে। তো আল্লাহ বলে ফাজরিব বিআসাকাল বাহর, লাঠি হাতে আছে, খেলা করতে, পানিতে মার। যেমনি পানিতে লাঠি মারছে, দেশের লোকেরা, সাথীরা হাসছে আর মনে মনে করছে হয়ে গেছে। বলে কি? পাগল হয়ে গেছে, মুসা পাগল হয়ে গেছে। বলে কেন? বলে লাঠিটা ফেরাউনের মাথায় মারলে কাজ হতো, পানিতে মারছে, আর পানিতে লাঠি মারে কে? পাগলে, মাথা খারাপ। বললে হ্যাঁ, কিন্তু মুসা যেমনি লাঠি মেরেছে, পানি চালাম করে ফেটে গেছে, আর 12খানা রাস্তা তৈরি, চলছে। মুসা বলে চল পালি চল। পানি দাঁড়িয়ে গেছে,
मेरे मोहतरम दोस्तों बुजुर्ग चललो 12 জন 12 দলের মানুষ একসাথে চলেছে মাঝে মাঝে পানির ভিতরে জানালা করা আছে এরা ওদের দেখছে ওরা এদের দেখছে সব আওয়াজ শুনতে পাচ্ছে আর ছুটছে একেবারে নদীর মাঝখানে চলে গেছে ফেরাউন এসে নদীর কিনারায় তো ফেরাউনের লোকেরা বলছে বাস তোকে তো চুটকি মেরে চলে গেল কি করবি এবারে ধরতে পারলি মুসাকে বলে শোন এতদিন বাদশাহী চলেছে মাটির উপরে এখন থেকে চলবে পানির উপরে চল যখন মুসা নদীর মাঝখানে ফেরাউন নদীর কিনারায় হাফাফ হয়ে গেছে এদের কাছে সৈন্য সামন্ত ঘোড়ার পিঠে ওরা শুধু হেঁটে যাচ্ছে এখন হেঁটে গেলে তাকে ধরা সহজ না মুশকিল সহজ যখন এরা ঘোড়া ছুটিয়েছে তো আল্লাহ বলছে জিবরাইল বলছে রব্বানা তৈরি লব্বাইক আমার নবীকে একটু হেফাজত করতে হবে বলে আল্লাহ খালি অনুমতি দিয়েছেন মজা দেখেন ওদিকে জমিনটাকে টেনে ফোল্ডিং করে দিয়েছে 6 মাসের রাস্তা 6 সেকেন্ডে পার করে দিয়েছে ফেরাউনে ছুটে যখন মাঝখানে চলে গেছে মুসা তখন অটোমেটিক ডেঙ্গায় উঠে গিয়ে তাকিয়ে আছে ওর আল্লাহ পাক বলেন পানি যাও তোমার জায়গায় চলে যাও একেবারে তলা থেকে ডুবে ঘুরঘুর করে উঠে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন জিবরাইল বলছে ওরে জাত ফেরাউন তোর ব্যবস্থা করছি টুটি টিপে ধরেছেন নদীর পাঁকেতে না মরা পর্যন্ত ছাড়ে নাই বলে বেশি আল্লাহ আল্লাহ করলে আল্লাহ রহমানুর রহিম তোকে ছেড়ে দেবে আমি ছাড়তে দেবো না মনে থাকবে ইনশাআল্লাহ মরার সময়তে আল্লাহ আল্লাহ সারা জীবন আল্লাহকে ডাকে নাই মৌতের কষ্ট যখন আসছে তখন আল্লাহ তখন বুঝবে ফেরাউনের ডালপালা যখন কোমরে বল ছিল তখন আল্লাহ বলে নাই যখন হাতে মাল ছিল তখন আল্লাহ বলে নাই যখন চোখে জ্যোতি ছিল তখন আল্লাহ বলে নাই এখন কাগের ছানার মতো গাল লাল হয়ে গেছে শুয়ে শুয়ে গেলে আল্লাহ আল্লাহ বলছে কে রে ফেরাউন ডুবে উঠেছে এইবার কথা বোঝেন কি বোঝেন না আমার বাপজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা এই জন্য শুনিয়ে দিচ্ছি শুনে নেন চলে গেছে আমার বন্ধু আল্লাহ পাক শোনাচ্ছে শুনে নে আমি মুসাকে ইতমিনানে পার করেছি যে রাস্তা দিয়ে কোন রকমের লজিক ওখানে চলে কোন দর্শন ওখানে চলে কোন বিদ্যানের বুদ্ধি ওখানে চলে আমি আল্লাহ এমন জায়গা থেকে মুসাকে রাস্তা বার করে দিয়েছি পৃথিবীর কোন দর্শন ওখানে চলে না কোন লজিক ওখানে চলে না কোন ম্যাটার ওখানে কাজ করে না ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা আজকের কয়ারপাড়ার লোকেরা বলবে মৌলভী জয়নাল নবী ছিল তাই হয়েছে অন্য কারোর হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী চলে গেছে উম্মতে মুহাম্মদকে ওই জায়গাতে রেখেছি খালিদ বিন ওয়ালিদকে যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে পাঠাচ্ছে ওই নীল দরিয়ার সামনে চলে গেছে দাওয়াত নদীর ওপারে দিতে হবে কোনো মাঝি নেই কোনো নৌকা নেই পার হওয়ার কোনো ব্যবস্থা নেই ঘোড়ার পিঠে চেপে সেদিন বলেছে নদীরে যে আল্লাহর হুকুমে সেদিন চলতিস আজও সেই আল্লাহর হুকুমে চলেছেন যে আল্লাহর হুকুমে মুসাকে রাস্তা করে দিয়ে দিয়েছে ওই আল্লাহর হুকুম নিয়ে আল্লাহর নবীর তরিকা নিয়ে চলেছি তোকে রাস্তা বার করে দিতে হবে সেদিন তুই পেট চিরে রাস্তা দিয়েছিস আজকে তোর বুকের উপরে রাস্তা দিতে হবে খালিদ বিন ওয়ালিদ যেদিন আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে ঘোড়াটাকে ছুটিয়ে দিয়েছে নীল দরিয়ার উপর দিয়ে ঘোড়া ছুটে যাচ্ছে মনে হয় পাথরের উপরে ছুটে গেলে যেমন পায়ের টাপের আওয়াজ হয় ঘোড়ার পায়ে ওই রকম আওয়াজও চলছে আর নবীর সাহাবীরা দল বেঁধে নীল দরিয়ার উপরে পার হয়ে চলে গেছে আল্লাহ পাক বলে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা উনি বোকা যদি বিশ্বাস না হয় হয়তো হাসানে বসরি রাদিয়াল্লাহু আনহুর জীবনীটা পড়ে দেখ হাসানে বসরি রাদিয়াল্লাহু তাআলা যখন সাক্ষাৎ করতে যেতেন ওস্তাদের সঙ্গে সাক্ষাৎ বন্ধুদের সঙ্গে নদীর এই পারে মুসাল্লা বিছিয়ে দিতেন পানির উপরে নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যেতেন ওই নামাজ উপরে মুসাল্লা ভাসতে ভাসতে চলে যেত আর হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু ওই নামাজের মুসাল্লার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করত পানিতে কোনো দিন ডুবে যেত না যে পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে চলে যেতে পারে রে বোকা
হাক্কা, ওটাই হলো আল্লাহ পাকের কুদ্দুস, যেখানে কিচ্ছু চলে না। আজকে শুনিয়ে দিয়ে যাচ্ছি, আল্লাহ পাক ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ঈমানদারদের জন্য কোরআন শোনাচ্ছিলাম। আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, প্রথম আল্লাহর কথা শুনে বার হবে। ওয়াজাহাদু, সামনে যত বাধা পড়বে উড়িয়ে দেবে, কোনো বাধা তারা মানবে না। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দে। তারা এতিম মিসকিন অসহায় গরিবকে বুকে তুলে নেবে, এরা হলো খাঁটি মুমিন। লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করে দেব। এজন্য ঈমানদারের গুনাহ থাকবে, জোরে বলেন না। আর আমার আল্লাহ ঈমানদারদেরকে কিয়ামতে হিসাব নেবে, জোরে বলেন না। তাই কোরআন সত্যি ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 24 পারা সূরা জুমারের 71 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হাসরের ময়দান যখন শুরু হবে, মানুষ যখন পেরেশান হবে, ওই সময় আমি আল্লাহ ফেরেশতাদের বলবো, জান্নাতের দরজাটা প্রথম খুলে দে, একটু সমাদরে মুত্তাকিদের সালাম দে, আর নতুন জামাইয়ের মতো আদর করে ধরে এনে জান্নাতের দরজাতে দাঁড় করিয়ে দে। কোরআন চলছে, সেদিন জান্নাতের দরজার কাছে আবার বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। কর্মের বদলা দেখে নাও, নিজের আমল তুমি বুঝে নাও। আমার আল্লাহ যা বলেছে সত্য বলেছে, প্রমাণ হয়ে গেছে। ও মুসলমানের ছেলেরা, হাসরের ময়দানে মুমিনকে আল্লাহ ডেকে ডেকে জান্নাতে দেবে, বিচারের কোনো গল্প থাকবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, আপনাদের দেশে রমজান মাস এসেছিল? হ্যাঁ না বল, এসেছিল? কথা বল, এসেছিল? আছে না চলে গেছে? জলে বল, চলে গেছে। বাহ, রমজান এসেও ছিল, যদি বলে চলে গেছে। যখন বলবো তখন দেবে, ওরম দিলে তো সব বানা না। বলে রমজান এসেছিল, যদি বলে চলে গেছে। কি বাবা, আছে না চলে গেছে? ভাই কথা বলেন, চলে গেছে। সত্য বলেন, চলে গেছে না তাড়িয়ে দিয়েছেন? এটাই তো পয়েন্ট। বলেন, রমজান এসেছিল, চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? জানেন না, জানেন না। বলেন তো, চলে যাওয়া তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি? এগুলো শিখে রাখেন, জীবনভর কাজ হবে, কবরেও কাজ হবে। চলে যাওয়া তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি? যাই বলেছে বলেছে, আপনারা কি বলছেন? বিদ্যে তো অনেক শিখেছেন, লেখাপড়া অনেক শিখেছেন। মাদ্রাসার মৌলবীদেরকে তো মনে করে কিছু যায় না, বোকা বলে। আপনার বিদ্যের বাউন্ডারিটা দেখি একবার। চলে যাওয়া তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি? গোদা বাংলায় বলবো না, একটু সূক্ষ্মভাবে বলবো। গোদা বাংলায়, আপনাদের দেশে মাঝে মাঝে মানুষ মরে, এক একটা মরে মরে মরে। যখন মরে যায়, আর আপনারা যখন জানাজা পড়তে ভাই আসি, কি বলি যে অমুক ভদ্রলোক কি হয়েছে, বেচারা চলে গেছে। হ্যাঁ না না, চলে গেছে বলি না? বলি না, ওই লোকটা চলে গেল গো, আহা লোকটা ভালো ছিল, চলে গেল, বলি না?
কি যে মরে গেছে তাকে কি বলি, চলে গেছে বলি না, বলি না? বলেন ও যখন চলে গেছে ও নিজে কাঁদতে কাঁদতে গেছে না সবাইকে কাঁদিয়ে গেছে? সবাইকে কাঁদিয়ে গেছে। চলে যখন যায় কাঁদিয়ে যায়, আর তাড়িয়ে যখন দেয় তখন কেঁদে যায়। বন্ধু বলেন তো, রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, রমজান তাড়িয়ে দিয়েছি না চলে গেছে? রমজান যখন চলে গেছে আমাদের কাঁদিয়ে গেছে না কেঁদে গেছে? এতটুকু তফাৎ করতে পারি নাই, শুধু রমজান রমজান করে মারামারি করছি। রমজান মাসে রোজা ফরজ শুধু খালি মোল সাহেবদের জন্য, হাফেজ সাহেবের জন্য, নাকি সবার জন্য? সবার জন্য। কি জি হ্যাঁ না বলেন? হ্যাঁ না বলেন? কে কে হাফেজ আছেন হাত তোলেন তো। যারা হাফেজ আছেন হাফেজ তোলেন, তোলেন তোলেন, লুকাবেন, তোলেন। একটা। আর কেউ নাই? আছে আর কেউ হাফেজ সাহেব আছে? মোল সাহেব দুটো, দুটোই মোল সাহেব হাফেজ সাহেব আর নাই? দেখেন তো, আয়াত কোরআন শোনাচ্ছি আপনাকে, আয়াতের কোরআন শোনাচ্ছি। ভাই কোরআনের কাছে আসুন, অন্য কারো কাছে নয়। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরকম আয়াত কোরআনে আছে না নাই? আছে, আছে। কি আছে? হ্যাঁ না বলেন? আছে, আছে তো? আচ্ছা 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 আচ্ছা। কি করে হাফেজ হলো আর মৌলবি হলো তুমি বুঝতেই পারলাম না। হ্যাঁ, আমাদের দেশের বক্তারা এরকম আর শ্রোতারাই এরকম। কি বলে তো নিজে বোঝে না, আর দর্শক তো বুঝেছে কিনা কোনো খবরই নেয় না। এরকম আয়াত যদি কোরআন শরীফে থাকে না, তো কালকে ফের বগদাদি কায়দা নিয়ে ভর্তি হবো মাদ্রাসায়। আমি এই মাদ্রাসা না নাই মহিলা মাদ্রাসা ভর্তি হবো। পাগলা কথা। আছে, আগে আয়াতটা ভালো করে শুনতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা, আব্বা পরে বলবো, এখন কথা বলছি, পরে বলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদার, তোমাদের জন্য রোজা ফরজ। কাদের জন্য? আর আমাদের দেশের মৌলবীরা বয়ান করেছে আস-সাওমু জুন্নাতুল লিন-নাস, রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঢালের মতো। বোকা ঈমানদারের জন্য রে, সবার জন্য না। বলে পাকা ঈমানদার হলো কারা? সারা বছর নামাজ পড়ে না যারা, ওরাই ঈমানদার। হ্যাঁ না বলে? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জীবনে মালের যাকাত দেয় না যারা, জীবনে কোনোদিন হারাম হালাল বেঁচে চলে না যারা, ঈমানদার হলো, জোরে বলো, তারা। বলেন আল্লাহর হুকুম আমরা মানবো কি মানবো না? হাত তোলেন, মানবেন কি মানবেন না? হাত তোলেন। কে কে তোলে না হাত তোলে দেখেন, বলেন কে কে মানবে না বলেন। আমরা সবাই আল্লাহর হুকুম মানব ইনশাআল্লাহ। হ্যাঁ না বলেন? এই আমাদের দেশে যারা ইন্স্যুরেন্স করে, লাইফ ইন্স্যুরেন্স করে, বছরের শেষে একবার করে ইন্স্যুরেন্সের টাকা দিতে হয়। হ্যাঁ না বলেন? দিতে হয়। যখন টাকাটা আপনার ইন্স্যুরেন্সের টাকা দেন, হিসাব করে দেন না যেমন খুশি দেন? হিসাব করে টাকা দেন না যেমন খুশি দেন?
হিসাব করে 1 টাকাও কম দেওয়া যাবে না, 1টা টাকাও কম দিলে নেবে না, হিসাব করে আপনাকে দিতে হবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, কারেন্টের বিল হিসাব করে দিতে হবে, মোবাইলের রিচার্জ হিসাব করে দিতে হবে। বেহিসাব যেমন তেমন দিলে নেবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসলমানের ছেলে, তোমাকে বলে রাখছি, শুনে রাখো, সারা বছরে তোমার মালের যাকাত দিতে হবে। ওই কলপাড়া এলাকার বন্ধুরা, বুকে হাত দিয়ে বলি, বছরের শেষে টাকা যখন যাকাত দিই, ওরকম হিসাব করে দিই না, নিজের ইচ্ছা মতো দিই। বড় হুজুরকে 500, ছোট হুজুরকে 200, খুচরো হুজুরকে 200, ওই হুজুরকে 100, বলে যা বাবা সব বাড়ি যা, টাকা শেষ। যাকাতের টাকা আপনাকে হিসাব করে দেওয়ার কথা ছিল, হিসাব করে দেওয়ার কথা কোরআন শেখানো। তুমি বেঈমানের সঙ্গে হিসাব করলে, কোরআনের হিসাবটা করলে না। বলেন আল্লাহকে বিশ্বাস করি কি করি না? হাত তোলেন তাড়াতাড়ি, জোরে বলেন। বাবাজিরা, সোনা রায়রা, নতুন মেয়েকে বিয়ে দিয়েছেন, মেয়ের বিয়ের পরে নতুন বিয়ে করে বেড়াতে গেছেন, মেয়ের বাপ এসেছে, বৌমার বাপ এসেছে, ছেলের মা তো বহু রকমের খাবার আইটেম জোগাড় করেছে। খাবার যখন খেতে বসেছেন, জান ভরে খাওয়া হয়ে গেল, আর কলিকাতার বাগবাজারের রসগোল্লার ভাতটা খুলে দইটা রেখে বলল, বিয়াই আরাম করে খান, আপনার বিয়াই এনেছে, আমি আপনাকে খাওয়াচ্ছি, তাল পাতার হাওয়া করছি, আপনি খান। সব খাওয়া খেয়েছে, মিষ্টিতে হাত দিচ্ছে না। তখন বিয়াই বলছে, ভাই আমি এনেছি, খান, অসুবিধা হবে না। বলছে, বিয়াই ওটা আমি খাবো না। কেন? মিষ্টি পচে গেছে না, তা বিষ দিয়েছে না, কাউকে ও থেকে কুকুরে পেচ্ছাপ করে দিয়েছে। হ্যাঁ বলেন না, তো কুকুরে পেচ্ছাপ করে নাই, বিষও দেয় নাই, আর কি বলে আপনার ওই হিংসা করে দেয় নাই, মিষ্টি পচে নাই, খাচ্ছেন না কেন? তখন ভালোবেসে বলছে, বিয়ান আপনি জোর করবেন না। বলে কেন? বলে আমার 550 সুগার, তাই ডাক্তার বলেছে মিষ্টি খেলে বেশি দিন বাঁচবে না। হায়াত মৌত কার হাতে? আল্লাহর হাতে। বিশ্বাস তো? হ্যাঁ না বলেন, বিশ্বাস তো? এরপরে ডাক্তার বলেছে মিষ্টি খেলে আপনার ক্ষতি হবে। মিষ্টি খাওয়া হালাল না হারাম? হালাল। হারাম? হালাল। এই হালাল মিষ্টিটা আপনি খাচ্ছেন না, কার কথায়? ডাক্তারের কথায়। লোককে কি বলে বুঝিয়েছেন? আমি সুগারের রোগী, তাই আমার জন্য মিষ্টি খাওয়াটা ঠিক না। কি জি বলেছি না, বলি নাই? ভালো কথা না খারাপ কথা? জোরে বলেন, ভালো কথা না খারাপ কথা? ভালো কথা।